আর এটা দেখে দুই বন্ধু দৌড়াতে শুরু করে বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ওমর পা পিছলে পড়ে যায় এবং বলে, সুজন বন্ধু আমাকে নিয়ে যা, আমি পা পিছলে পড়ে গেছি, আমাকে একা ফেলে যাস না। এক গ্রামে বাস করত দুই বন্ধু, সুজন ও ওমর। তারা দুজন একসাথেই থাকত। বন্ধু ওমর, চলো কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, কিন্তু কোথায় যাবি তা কি ঠিক করেছিস? ভাবছি পাশের তো জঙ্গল, চলো সেখানেই যাই। তুই তো জানিস যে জঙ্গলে যেতে আমি খুব ভয় পাই। আরে কিছুই হবে না, চলো, আমি তো তোমার সাথেই আছি, ভয় পাও কেন? আচ্ছা চল তাহলে, সন্ধ্যা হওয়ার আগে আগেই চলে আসবো। যেতে যেতে পথে দেখা হয় জামাল ভাইয়ের সাথে। তারপর, কিরে সুজন, তুই ওমরকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই তো ভাই, যাচ্ছি একটু জঙ্গলের দিকে। আজকে মনটা খুব খারাপ, একটুও ভালো লাগছে না, তাই ভাবলাম যে জঙ্গল থেকে একটু ঘুরে আসি। ও আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু একটু সাবধানে যাস, দিনকাল কিন্তু ভালো না, কি যেন একটা বের হয়েছে। আরে ভাই চাপ নিয়েন না, আপনি কোথায় যাচ্ছেন আর ভাবি কোথায়? তোর ভাবি বাসায়, আর আমি একটু বাজারে যাচ্ছি বলে জামাল চলে গেল। আর তারপর সুজন ও ওমর আবার হাঁটা শুরু করলো জঙ্গলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে আসে সুজন ও ওমর। তখন ওমর বলে, সুজন হইছে অনেক ঘোরাঘুরি, চল বাসায় চলে যাই, একটু পরে আবার সন্ধ্যা নেমে যাবে, আমার আবার একটু ভয় ভয়ও লাগছে। এইটা শুনে সুজন বলল, আচ্ছা এখন চলে যাব, কিন্তু তোকে আমাকে ওয়াদা করতে হবে যে কালকে আমার সাথে তুই আবার ঘুরতে আসবি, তাহলেই এখন আমি চলে যাব। কি বলিস তুই? চল চল, কালকে আবার আসবনি, এখন চল বাড়ি। বলে দুই বন্ধু বাড়ির দিকে রওনা দেয় হাঁটতে হাঁটতে। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় এবং তারপর তারা বাসায় ফিরে যায়। পরের দিন দুপুরবেলা সুজন ও তার বন্ধু ওমরকে জোর করে জঙ্গলে নিয়ে যায়। এবং ঘুরতে ঘুরতে তারা বড্ড লেট করে ফেলে এবং জঙ্গলেই সন্ধ্যা নেমে আসে। আর যখনই সুজনের বন্ধু ওমর কিছু বলতে যায়, তখনই কি যেন একটা তাদের দিকে আসতে শুরু করে। আর এটা দেখে দুই বন্ধু দৌড়াতে শুরু করে বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ওমর পা পিছলে পড়ে যায় এবং বলে, সুজন বন্ধু আমাকে নিয়ে যা, আমি পা পিছলে পড়ে গেছি, আমাকে একা ফেলে যাস না। তখন সুজন বলে, আগে নিজের জীবনটা বাঁচাই, তুমি তোমারটা দেখো ভাই, আমি পালাই। এইটা বলে সুজন সেইখান থেকে চলে যায়। বন্ধু আমাকে একা ফেলে যাস না, এই ছিল তোর মনে, তাহলে বিপদেই মানুষ বন্ধুকে চিনে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখে কি বুঝলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।